বাংলা রেনেসাঁস উপন্যাসমালার দুটি খণ্ড প্রকাশিত কলকাতা বইমেলায়। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অভিন্ন মলাটে প্রকাশিত হল ডক্টর সৌম্য ভট্টাচার্য প্রণীত বাংলা রেনেসাঁস উপন্যাসমালার শেষ দুটি খণ্ড, দুরন্ত দুপুর ও বিষাদ সন্ধ্যা। আনন্দ পাবলিশার্স হল বইটির প্রকাশক। আনন্দ থেকে এই টেট্রালজির আগের দুটি খণ্ড নতুন আলো ও সোনালী সকাল প্রকাশিত হয়েছিল। কলকাতা বইমেলা চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট জীবনানন্দ গবেষক গৌতম মিত্র। লেখক সৌম্য ভট্টাচার্য বলেন, এই প্রকাশের মাধ্যমে বাংলা রেনেসাঁস নিয়ে তাঁর 4 খণ্ডে পরিকল্পিত উপন্যাসমালার পরিসমাপ্তি ঘটল। 1899 থেকে 1910 এমন একটি যুগকে তিনি তাঁর উপন্যাসের বিষয় হিসেবে বেছে নিয়েছেন, যে সময়ে কলকাতা কেন্দ্রিক বাংলা রেনেসাঁস তার চূড়ান্ত রূপ ধারণ করেছিল। আবার তার গৌরব অস্তমিত হতে শুরু করে এই সময়ে। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র, নিবেদিতা, কার্জন, কিচেনার সহ বিভিন্ন ব্যক্তিত্বকে উপন্যাসমালার প্রথম 2 খণ্ড নতুন আলো ও সোনালী সকালে দেখা গিয়েছিল। তৃতীয় খণ্ড দুরন্ত দুপুরের তীব্রতা পেয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। চতুর্থ খণ্ড বিষাদ সন্ধ্যার বিস্তার 1910 সালের এপ্রিল পর্যন্ত। অরবিন্দের বাংলা ত্যাগ ও পণ্ডিচেরি গমন দিয়ে এই উপন্যাসমালার পরিসমাপ্তি। 4 খণ্ডে পরিকল্পিত সুবিশাল মহাকাব্যিক উপন্যাসে কিন্তু কোনো কেন্দ্রীয় চরিত্র নেই। সৌম্যবাবুর বক্তব্য, এই উপন্যাসমালার প্রকৃত নায়ক সময় আর সবকটি খণ্ডের মধ্যে অভিন্ন যোগসূত্র প্রেমাঙ্কুর আতুর্থী। এই বইমেলায় সৌম্য ভট্টাচার্যের দুরন্ত দুপুর, বিষাদ সন্ধ্যা, আনন্দ স্টল নাম্বার 242 ও সিগনেট স্টল নাম্বার 248 ছাড়াও রিক প্রকাশনীর 676 নম্বর স্টল থেকে সংগ্রহ করা যাবে।